শহর থেকে অনেক দূরে একটি গ্রাম ছিল। একটি বিশাল বটগাছ ছিল। সেই গাছের ডালে একটি দোলনা বাঁধা ছিল, কিন্তু গ্রামের কেউই সেই দোলনায় বসার সাহস করত না। একদিন ঘোষিটা আর তার স্ত্রী নির্মলা ঘুমিয়েছিল। হঠাৎ তারা জানালা দিয়ে কারো কান্নার শব্দ শুনতে পেল। সেই শব্দে ঘোষিতার ঘুম ভেঙে গেলে, আরে কে ওখানে? হে আল্লাহ, মনে হচ্ছে এই শব্দ তো ওই বটগাছের দিক থেকে আসছে। আরে নির্মলা, তাড়াতাড়ি ওঠো, দেখো তো আজ আবার সেই কান্নার শব্দ শোনা যাচ্ছে। এ আল্লাহ, এই কান্নার শব্দ তো ওই দোলনার দিক থেকে আসছে। আমার তো খুব ভয় করছে। তুমি ভয় পেও না, আমি গিয়ে দেখি। ঘোষিটা জানালার দিকে গেলে আর তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেলে সে দেখল দোলনায় এক মহিলা বসে আছে। তার গায়ে সাদা শাড়ি, আর সে কাঁদছে। আরে নির্মলা, তাড়াতাড়ি এখানে এসো, দেখো দোলনায় কেউ বসে আছে। নির্মলাও ছুটে এসে জানালা দিয়ে তাকাল। হায় হায়, এ কি সে ডাইনি নাকি? সে তো দোলনায় বসে আছে। তোমার মাথা খারাপ নাকি? ও তো শুধু একজন মহিলা। আচ্ছা, রাত 2 বাজে কে গাছের নিচে দোল খায় বলো তো? থাক, আমি গিয়ে দেখি। আরে থামো, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? মরণকে ডেকে আনছো? আমি তোমাকে কোথাও যেতে দেব না। ঠিক তখনই সে মহিলা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এটা দেখে তারা দুজনই ভয়ে কেঁপে উঠল। বলেছিলাম না, এটা কোনো সাধারণ মহিলা নয়। তুমি ঠিক বলেছ, এই দোলনায় নিশ্চয়ই কোনো অশুভ ব্যাপার আছে, তাই কেউ এখানে আসে না। পরের দিন নির্মলার ভাই বাবলু তার স্ত্রী নীলুকে নিয়ে শহর থেকে এল। আরে নির্মলা বোন, কোথায় তুমি? আরে ভাই, আজ হঠাৎ বোনের কথা মনে পড়ল নাকি? হ্যাঁ, অনেকদিন দেখা হয়নি, তাই ভেবেছি আজ তোমার সঙ্গে দেখা করি। দিনটা আনন্দে কাটল। রাতে নির্মলা বলল, বাবলু ভাই, তুমি নীলুর সঙ্গে এই ঘরে শুয়ে পড়ো, আমরা পাশের ঘরে থাকব। রাত গভীর হলে নীলুর চোখ জানালার বাইরে গেল। শুনুন তো, ওই দেখুন, গাছের নিচে দোলনা। আমাদের শহরে তো এমন দেখা যায় না। আমার দোল খেতে ইচ্ছে করছে, চলুন না। না না, এখন তো রাত হয়েছে, সকাল হলে খেলো। কিন্তু নীলুর মন দোলনায় আটকে রইল। বাবলু ঘুমিয়ে পড়ল, আর নীলু চুপি চুপি ঘর থেকে বেরিয়ে দোলনার কাছে গেল। একেবারে যেমন ভেবেছিলাম তেমনই। দারুণ লাগছে দোলনাটা। সে দোলনায় বসে গান গাইতে লাগল। কিছুক্ষণ পরে নামতে গিয়ে বুঝল কেউ তাকে ধরে রেখেছে। চারপাশে কেউ নেই, কিন্তু সে নামতে পারছে না। কে কে আমাকে ধরে রেখেছে? বাঁচাও, বাঁচাও! তার চিৎকারে বাবলু, নির্মলা আর ঘোষিটা দৌড়ে এলো। তারা দেখল নীলু গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে নিয়ে তারা ঘরে ফিরে গেল। সকালে নীলুর জ্ঞান ফিরল। নির্মলা বলে, আজ থেকে ওই দোলনার কাছে কখনো যাবে না, সেখানে ডাইনির ছায়া আছে। কিন্তু রাত হলে নীলুর ঘুম ভাঙল। তার চোখ লাল, পা উল্টো হয়ে গেল। সে ঘর থেকে বেরিয়ে দোলনায় দোল খেতে লাগল। তার হাসি শুনে সবাই বেরিয়ে এল। তারা দেখল নীলু ডাইনি হয়ে গেছে। গ্রামের লোকদের ডেকে সবাই মিলে দোলনার দড়ি কেটে ফেলল। দোল ভেঙে পড়তেই ডাইনি নীলুর শরীর ছেড়ে বেরিয়ে এল। তারা দোলনায় আগুন দিল। আগুনে পুড়ে ডাইনি চিৎকার করতে করতে শেষ হয়ে গেল। ডাইনি, আমি আবার ফিরব, আমি আবার ফিরব। গ্রামবাসী অবশেষে ওই অভিশপ্ত দোলনা থেকে মুক্তি পেল।